নমস্কার। আলোচনার শুরুতেই আমরা বলে রাখছি, শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শেষের কবিতা পাঠকেন্দ্রের কোনো ক্ষমতা নেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোজফি মাইনর সিলেবাসের ৩ দাগের প্রশ্ন কমন দেওয়ার। এই দুর্বলতা কিন্তু আমরা প্রথমেই স্বীকার করে নিচ্ছি। কেন কমন আমরা দিতে পারবো না সে কথায় আমরা বলছি, আমাদের সাথে থাকো অবশ্যই। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোজফি মাইনর এর সাজেশন ফিলোজফি 100% আমরা কমন দেবো 10 নম্বর ছাড়া। যে প্রশ্নগুলো যে দাগে দেবো সেই প্রশ্নগুলো কিন্তু সেই দাগে আসবে। দেখে নাও আমাদের 2025-26 শিক্ষাবর্ষের ফিলোজফি সাজেশন মাইনর। প্রথমেই তোমাদের যে প্রশ্নগুলো বলে দিই, এক দাগে তোমাদের প্রশ্ন 10টা প্রশ্ন লিখতে হবে, 20 নম্বর। এই 20 নম্বরের মধ্যে 20 নম্বর পাবে। আমরা যে প্রশ্নগুলো বলে দিচ্ছি, 2 দাগে লিখতে হবে, সে কত নম্বর আছে সেটা আমরা বলে দিচ্ছি, 3 দাগে কত নম্বর এবং 4 দাগে তোমার কত নম্বর আছে আমরা পরপর বলে দেবো। তোমরা ভিডিওটার সাথে থাকো। এক দাগের যে প্রশ্নগুলো আসবে খুব সংক্ষিপ্ত আকারে লিখতে হবে 2 নম্বর করে, এবং আমি যে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসবে। এর কখনোই বিপরীত ধারণা হতে পারবে না। পৃথিবী লয় হয়ে গেলেও কিন্তু এই প্রশ্নগুলি আসবে। তবে একটা সমস্যা, আমরা স্ক্রিনে অনেকগুলো ছোট প্রশ্ন, তো স্ক্রিনে আউট আমরা লিখে দিতে পারবো না। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। আমরা আমাদের যে শিশুকবিতাblog.com আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা সেইভাবে প্রশ্নগুলো নিয়ে সংগ্রহ করে নিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করবে, এবং কোনো প্রশ্ন সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমরা সেই উত্তরও তোমাদের কাছে দিয়ে দেবো। বচন বলতে কি বোঝায়? বচন বলতে কি বোঝায়? বাক্য ও বচনের পার্থক্য লেখো। 2, পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কত প্রকার ও কি কি? পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কত প্রকার ও কি কি? বচনের গুণ কাকে বলে? এরকম ধরনের প্রশ্ন একটা পড়বে। খুব কম রাজনীতিবিদ হন সৎ, এই বচনটি কি করতে হবে তোমাদের? যুক্তি বিজ্ঞানসম্মত আকারে পরিণত করতে হবে। খুব কম রাজনীতিবিদ হন সৎ, খুব কম বললেই কোনো কোনো হবে, হন বলেছে মানে হয়, অর্থাৎ কোনো কোনো রাজনীতিবিদ হন সৎ, এটা হচ্ছে যুক্তিবিজ্ঞানসম্মত আকার আই বচন। খুব মজার জিনিস এগুলো। আর একটা থাকবে এরকম ধরনের প্রশ্ন, কোন পদ একটা বচন দিয়ে দেবে, সেটা বাক্য পরিণত করতে হবে, করে কোন পদ ব্যাপ্য হয়েছে বলবে। যেমন কেবলমাত্র শিশুরাই দরখাস্তকারী, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মাত্র, এই সকল শব্দ যে সকল বচনে থাকবে সেগুলিকে অবশ্যই সকল করতে হবে, এবং উদ্দেশ্য বিধি পরিবর্তন করে তোমাদের করতে হবে কি, যে এই বচনে রূপান্তরিত করতে হবে। যেমন কেবলমাত্র শিশুরাই দরখাস্তকারী, তাহলে এটাকে যুক্তিবিজ্ঞানসম্মত বাক্যে পরিণত করতে গেলে এটা করতে হবে, সকল দরখাস্তকারী হয় কি শিশু। এ বচন, এখানে এ বচন কাকে ব্যাপ্য করে? এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, বিধেয় পদ ব্যাপ্য নয়। আমরা পরের যদি সময় থাকে আমরা বলে দেবো ব্যাপ্যতা নিয়মগুলি এবং কোন পদ কাকে ব্যাপ্য করে। এর আগেও আমরা ভিডিওতে প্রকাশ করেছি, তবুও আজকে এই আলোচনা সুবিধার জন্য আমরা আবার বলে দেবো। এমন একটা বচন দিয়ে দেবে যে এমন একটা বচনের নাম করো যে বচনে কোনো পদই ব্যাপ্য নয়। কেন ব্যাপ্য নয় সেটাও তোমাদেরকে বলতে হবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু একটা থাকবে। আর একটা এরকম ধরনের প্রশ্ন থাকবে, যেমন আমি উদাহরণ দিয়ে বলেছি, সৎ লোক সাধারণত সুখী হয়, সৎ লোক সাধারণত সুখী হয়, এই বচনটির বিরোধী বচনগুলি প্রদর্শন করো, এই বচনটির বিরোধী বচনগুলি প্রদর্শন করো। তোমাদের যে বিরোধিতার যে চ্যাপ্টারটা আছে সেখানে বিরোধিতার যে চতুষ্কোণ আছে সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। বিপরীত পথ ও বিরুদ্ধ পথ এর মধ্যে পার্থক্য কি?
বিপরীত পদ এবং বিরুদ্ধ পদের মধ্যে পার্থক্য কি? খুব সোজা করে আমি একটা বলে দিচ্ছি। যেমন ভালো, এই ভালোর বিপরীত পদ হলো খারাপ, আর এই ভালোর বিরুদ্ধ পদ হলো অভালো। এটা কিন্তু তোমার মাথায় রেখে দেবে। আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্তিত বচনের কি হবে? ন্যায় অনুমানের মূর্তি বলতে কি বোঝো? ন্যায় অনুমানের মূর্তি বলতে কি বোঝো? আবর্তনের বৈধ নিয়মগুলি লক্ষ্য, অর্থাৎ আবর্তনের বৈধতা সংক্রান্ত নিয়মটি লক্ষ্য। একটি প্রাকল্পিক বচন বা একটি প্রাকল্পিক বাক্য কখন মিথ্যা হয়? একটি প্রাকল্পিক বাক্য কখন মিথ্যা হয়? একটি শতসত্য বচনকে নিষেধ করলে কি বচন পাওয়া যায়? একটি শতসত্য বচনকে নিষেধ করলে কি বচন পাওয়া যাবে? সত্য সারণীর দ্বারা যৌগিক যোজক প্রাকল্পিকের সংজ্ঞা দাও। সত্য সারণীর দ্বারা যৌগিক যোজকের কি প্রাকল্পিকের সংজ্ঞা দাও। আবার এরকম ধরনের একটা প্রশ্ন পড়বে, আবর্তনের বিবর্তন করো। আবর্তনের বিবর্তন করো, এরকম ধরনের প্রশ্ন একটা দেবে, তুলে দেবে তোমাদের একটা বচন, সেটাকে যুক্তিবিজ্ঞানসম্মত বাক্যে পরিণত করে সেটাকে আবর্তনের বিবর্তন করতে হবে। ও বচনের আবর্তন কি সম্ভব? ও বচনের আবর্তন কি সম্ভব? লেখো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? অর্থাৎ গুণ কাকে বলে লিখতে হবে এবং পরিমাণ কাকে বলে লিখতে হবে। ন্যায়ের প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম লেখো। ন্যায়ের প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম লেখো। আমি যেহেতু একটু সাজেশন প্রকাশ করছি, তবু একটু করে লোভ সামলাতে পারছি না, একটু বলে দিই কীভাবে মনে রাখতে হবে। বারবার ছেলে রেখে দেরি করে ফিরো না। বারবার ছেলে রেখে দেরি করে ফিরো না, তার মানে কি হলো? বারবারা ছেলে রেখে মানে সিলারেন্ট, দেরি করে মানে ডেরিয়াই, ফিরো না মানে ফেরিও। বারবার ছেলে রেখে দেরি করে ফিরো না, এইভাবে তোমরা মনে রাখবে। একটি প্রাকল্পিক বাক্য কখন সত্য হয়? একটি প্রাকল্পিক বাক্য কখন সত্য হয়? ও বচনের বিরুদ্ধ বচনের বিবর্তনের আবর্ত কি? ও বচনের বিরুদ্ধ বচনের বিবর্তনের আবর্ত কি? একটি সংযোগিক বচনের উদাহরণ ও আকার দাও। এ বচনের সরল আবর্তন কি সম্ভব? ও বচন বলেছিলাম আগে, এবার বলছি এ বচনের সরল আবর্তন কি সম্ভব? ও কিংবা এ দুটোর মধ্যে একটা আসবেই। সত্য মিথ্যা নির্ণয় করতে দেবে। যেমন একটা বলি, এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, বিধেয় পদকে ব্যাপ্য করে না। এই বচনটি সত্য না মিথ্যা এবং কেন সেটা তোমাকে বলতে হবে। সত্য মিথ্যা নির্ণয় এরকম দেবে। ব্যাকরণসম্মত বাক্য এবং যুক্তিবিজ্ঞানসম্মত বচনের মধ্যে পার্থক্য লেখো। সামান্য বচনে কোন পদ ব্যাপ্য হয়? লেখো। সামান্য বচনের কোন পদ ব্যাপ্য হয়? লেখো। সামান্য বচন কয় প্রকার? 2 প্রকার। কি কি? এ বচন এবং আই বচন। এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে ব্যাপ্য করে না। এ বচন এবং ই বচন। এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে ব্যাপ্য করে না, আর ই বচন উভয়কে ব্যাপ্য করে। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়?
এই প্রশ্ন করতে হবে না, কারণ গতবারে এই প্রশ্নটা পড়ে গেছে। নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য কি? নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য কি? অমাধ্যম অনুমান কি? গতবার পড়ে গেছে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য। ই বচনের সমবিবর্তন কি সম্ভব? বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বচনের বিরোধিতা বলতে কি বোঝো? ন্যায় কাকে বলে? ন্যায়ের সংস্থান বলতে কি বোঝো? ন্যায়ের বৈধ মূর্তি কয়টি? একটি প্রাকল্পিক বাক্য কখন সত্য হয়? আপত্তিক বচনাকার বলতে কি বোঝায়? আপত্তিক বচনের আকার বলতে কি বোঝায়? একটি সামান্য সদার্থক বচনের উদাহরণ দাও যেটিতে উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য। একটি সামান্য সদার্থক বচনের উদাহরণ দাও যেটিতে উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য। তোমরা জানো সামান্য বচন বলতে এ এবং ই কে বোঝায়, বলা হয়। এখানে বলছে সামান্য সদার্থক মানে এ বচন। আমরা জানি এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে। এখানে প্রশ্নটা হলো একটি সামান্য সদার্থক বচনের উদাহরণ দাও যেটিতে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য। তোমরা এতদিন জেনে এসেছো বা তোমরা জানো সামান্য সদার্থক এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, বিধেয়কে করে না, কিন্তু এটা ব্যতিক্রম একটা নিয়ম আছে। কোনো কোনো জায়গায় সামান্য সদার্থক এ বচন উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদকে ব্যাপ্য করে। তোমাদের যদি এই প্রশ্নটার কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানিয়ে দিও, আমরা তোমার উত্তরটি দিয়ে দেব। সার্বিক বচন, সার্বিক বচন বুলীয় লিপি কি হবে তা বর্ণনা করো। শ্রেণী নিয়ামক বৈশিষ্ট্য কাকে বলে? শ্রেণী নিয়ামক বৈশিষ্ট্য কাকে বলে? উদাহরণ সহ বিপরীত বিরোধিতার সংজ্ঞা দাও। উদাহরণ সহ বিপরীত বিরোধিতার সংজ্ঞা দাও। ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক উদাহরণ দাও। ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক উদাহরণ দাও। ন্যায়ের দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম লেখো। আমরা এর আগে দিয়েছিলাম ন্যায়ের প্রথম সংস্থানের বৈধ মূর্তি, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় করলে দুটোর মধ্যে একটা আসবে। মিলে পদ্ধতিগুলির নাম কি কি? নিশ্চয়ই তোমরা জানো, একবার মনে করে দিই। অন্বয় পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি। এবার দুদাগ। দুদাগে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন লিখতে হবে 10 নম্বর। আমরা এখানে বেশি না, যে কটা প্রশ্ন দিচ্ছি 6টা প্রশ্ন দিচ্ছি, মূলত 6টার মধ্যে 4টে কমন পাবে, সেইভাবে আমরা তৈরি করেছি। বচনের বিরোধিতা বলতে কি বোঝায় আলোচনা করো। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ দৃষ্টান্ত সহকারে আলোচনা করো। এটা আবার এক দাগের মধ্যেও দিয়েছিলাম সংক্ষিপ্ত আকারে। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ দৃষ্টান্ত সহকারে আলোচনা করো। অ্যারিস্টটলের বিরোধী চতুষ্কোণ উদাহরণসহ আলোচনা করো। চারিপদ ঘটিত দোষ আলোচনা করো। এ বচনের সীমিত আবর্তন কি বৈধ? এ বচনের
সীমিত আবর্তন কি বৈধ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। আবর্তনের নিয়মাবলীগুলি লেখো। আবর্তনের নিয়মাবলীগুলি লেখো। সত্যতা ও বৈধতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটা ছিল তোমাদের দুদাগের যে 10 নম্বর লিখতে হবে 5 নম্বর করে, তার সাজেশনটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আর কিছু প্রশ্ন তোমরা একটু দেখে যাবে এই কারণে বলছি, আমরা আলোচনা শুরুতেই বলছিলাম 3 দাগের প্রশ্ন কমন দেওয়ার আমাদের ক্ষমতা নেই, এটা আমাদের দুর্বলতা। তবু 3 দাগের মধ্যে এমন একটা প্রশ্ন থাকবে যে প্রশ্নটা কিন্তু তোমরা কমন পেতে পারো। যেমন এখানে আমরা বলে দিচ্ছি, বিভিন্ন নিরপেক্ষ বচনগুলির কোন কোন পথ ব্যাপ্য এবং কোন কোন পথ অব্যাপ্য আলোচনা করো। 5 নম্বর থাকবে। কপিকে অনুসরণ করে ন্যায়ের নিয়মাবলীগুলি আলোচনা করো। কপিকে অনুসরণ করে ন্যায়ের নিয়মগুলি আলোচনা করো। বিভিন্ন প্রকার বচনের বিরোধিতার নিয়মগুলি আলোচনা করো। বিভিন্ন প্রকার বচনের বিরোধিতার নিয়মাবলীগুলি আলোচনা করো। বস্তুগত সমর্থতা ও যৌগিক সমর্থতার মধ্যে পার্থক্য লেখো। বস্তুগত সমর্থতা ও যৌগিক সমর্থতার মধ্যে পার্থক্য লেখো। এটা 3 দাগ চলে গেল। আর 3 দাগের কিছু তোমাদের যেগুলো থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল আসবে, সেগুলো কিন্তু আমরা দিতে পারলাম না, কারণ ওখানে যে যে চিহ্নগুলি ব্যবহার করা হয়, আমার কাছে আমি যে ফোনটি ব্যবহার করি সেই চিহ্নগুলি কিন্তু পাওয়া যাচ্ছে না, যার ফলে আমরা দিতে পারলাম না। এটা তোমাদের সম্পূর্ণ বই পড়ে তোমাদেরকে এই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে হবে, এবার সেইভাবে লিখতে হবে। তার মতো যদি কিছু সমস্যা হয় তাহলে আমাদেরকে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব তোমাদের কাছে সেটি পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ এখানে সত্য সারণী থেকে তোমাদের কিছু প্রশ্ন থাকবে 3 দাগের। এই 3 দাগে তোমরা সম্ভবত 5 নম্বর কমন পাবে না, আর 45 নম্বর তোমরা কমন পাবে। এবার আসবো আমরা সর্বশেষ যে প্রশ্নটা তোমাদের থাকবে, যেখানে 10 নম্বর বরাদ্দ আছে। তোমরা এবারে 3টে পদ্ধতি বলবো, 3টে পদ্ধতি করলে তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর হলো সহ পরিবর্তন পদ্ধতি, 2 নম্বর হলো অন্বয় পদ্ধতি, 3 নম্বর হলো অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। এই 3টে পদ্ধতি করলে তোমরা 10 নম্বর সর্বশেষ প্রশ্নে কমন অবশ্যই পাবে। কারণ মিলের এই 3টে পদ্ধতি 2025-26 শিক্ষাবর্ষে অতি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। আবার বলে দিচ্ছি, অন্বয় পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি এবং সহ পরিবর্তন পদ্ধতি, এই 3টে পদ্ধতি করলে অবশ্যই 10 নম্বর প্রশ্ন কমন পাবে। আর আমরা যেভাবে বলে দিলাম প্রশ্নগুলো, সেভাবে তোমরা তৈরি করো। এখনও সময় আছে, 3rd সেমিস্টার মানে 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তোমাদের। অবশ্যই এই এখন প্রায় 1 মাস সময় আছে। আজকে 24 তারিখ, গতকাল সরস্বতী পুজো চলে গেছে। এই সময়ের মধ্যে করো। আর তাছাড়াও যদি কোনো সমস্যা হয়, শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল তোমার সাথে আছে। চিন্তা কি, এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। নমস্কার।